হ্যালো বন্ধুগণ, আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সাকামোতো ডে এর পর্ব 2। যারা সাকামোতো ডে এর প্রথম পর্বটি দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সাকামোতো ডে এর প্রথম পর্ব দেখে নিতে পারেন। তাহলে আসুন শুরু করি সাকামোতো ডে এর পর্ব 2। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে শিন সাকামোতোর দোকানে কাজ করছে। শিন বলল, সাকামোতো ভাই, ওই দিন আপনার মারামারি দেখে তো আমার পছন্দ দাঁড়ায় গেছিল। এরকম মারামারি আমি তো ভিডিও গেমেও দেখি নাই। এরকম মোটা শরীর নিয়ে আপনি নড়েন কেমনে? সাকামোতো মনে মনে বলল, শিন কথা কম বলো, কাজ বেশি করো। শিন এরপর বলল, সাকামোতো ভাই, ওই দিন আপনি যেভাবে দুষ্ট লোকদের ঘায়েল করছিলেন, কথাটা মিস আওই শুনে ফেললো। মিস আওই বলল, দাঁড়াও সাকামোতো, তুমি কি আবার খুনাখুনিতে যুক্ত হয়েছো নাকি? সাকামোতো নানা অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝালো যে সে কাউকে মারেনি। শিন বলল, কিন্তু আপনি যে ওই দিন ডালখোরদের ধুমকেলা নিকালাইলেন। সাকামোতো বলল, আমি কাউকে গুরুতরভাবে আহত করিনি। মিস আওই বলল, শোনো সাকামোতো, তুমি হয়তো জানো, তবুও আবার বলছি, পারিবারিক নিয়ম ভঙ্গ মানে ডিভোর্স। এই বলে মিস আওই রাগ করে চলে গেল। শিন বলল, পারিবারিক নিয়ম, এটা আবার কি? সাকামোতো শিনের গলায় চপস্টিক ঢুকিয়ে মারা চিন্তা করলো। শিন বলল, সাকামোতো ভাই, আপনি আবার মনে মনে আমাকে কেলাইতেছেন। সাকামোতো রেগে বলল, অযথা কথা বাড়িও না। ওইদিকে মিস আওই দীর্ঘ নিঃশ্বাস ফেললো এবং বলল তার হাজবেন্ডের প্রতি এরকম আচরণ করা তার ঠিক হয়নি। পাশে এক ভদ্রমহিলা বলল, এরকম আমিও করি, যদিও আমি বুঝি যে এটা ঠিক নয়। এরপর মিস আওই ওই ভদ্র মহিলাটিকে বিদায় দিয়ে বাসে উঠলো। ওইদিকে শিন বুঝলো যে তার দিকে কেউ আসছে। শিন বলল, আরে অফিসার চাচা নাকি, কাঁপতে কাঁপতে কই যেতেছেন? বুড়ো অফিসারটি বলল, তুমি তো সেই স্যামরা যে অফিসে সাকামোতোর দোকানে কাজ করো। বুড়ো লোকটি বলল, এলাকা ডাকাতের উপদ্রব অনেক বেড়ে গেছে, তাই আমি এলাকাটা হলে বেরিয়ে গেছি। শিন বলল, আরে চাচা, এই এলাকা তো জাপানের মধ্যে সবচেয়ে নিরাপদ এলাকা। বুড়ো অফিসার বলল, শুনে সান্ত্বনা পেলাম, কিন্তু বলা যায় না কখন আবার ডাকাতরা হানা দেয়। শিন বলল, ঠিক বলছেন চাচা। শিন বলল, চাচা মনে হয় একটু বেশি মুভি দেখে ফেলেছে। এই এলাকায় চিন্তায় হারাহাজানি আমি চিন্তাই করতে পারি না। সাকামোতো শিনকে ডেলিভারি নির্দেশনা দিল। ওইদিকে মলম পার্টিরা বলল, এই বাস এখন আমাগো, নড়াচড়া করলেই ফুটা করে দিব। যাত্রীরা সবাই ভয় পেল। ওইদিকে মিস ভাবলো তার আইসক্রিম তো গলে যাচ্ছে, সে খাবে কি খাবে না সেটা নিয়ে চিন্তা করছে। শিন ও সাকামোতো দোকান বন্ধ করে ডেলিভারিতে বের হলো। শিন বলল, সাকামোতো ভাই, আপনি তো আপনার ওই পারিবারিক নিয়মটা বললেন না। সাকামোতো মনে মনে বলল, এত লম্বা জিনিস এখন আর ব্যাখ্যা করতে ইচ্ছা করছে না। শিন বলল, আপনার ওই পারিবারিক নিয়মের কথা শুনলেই আমার হিংসা হয়। সাকামোতো হঠাৎ কিছু একটা আঁচ করলো এবং শিনকে দিয়ে বাইক থামালো। শিন বলল, কি হয়েছে সাকামোতো ভাই? সাকামোতো বলল, মলম পার্টি। শিন বলল, কি? সাকামোতো বলল, এখানে আমার বউ আছে। শিন বলল, আপনার বউ? মলম পার্টিরা বলল, তোদের কি কোনো কষ্ট হয় না যখন তোদের পছন্দের মাংস চলো বন্ধ হয়ে যায়? আমরা এখন এই বাস শাকিলের বিল্ডিং এ ক্র্যাশ করব। ওইদিকে মিস আওই ভাবলো যে সে তো ডিনারের জন্য লেট হয়ে যাবে। মলম পার্টি বলল, এই তোমার তো দেখছি মৃত্যুর জন্য ভয় নেই এবং মাঙ্গার প্রতিও কেয়ার নেই। মিস আওই বলল, সমস্যা নেই, আমাকে তো সে বাঁচাতে আসবে। একজন ডাকাত বলল, কে সে? আরেকজন বলল, আরে দেখেন ভাই, মহিলা মনে হয় হিন্দি সিরিয়াল দেখে পাগল হয়ে গেছে। ওইদিকে শিন জাম্প দিয়ে সাকামোতোকে নিয়ে বাসের উপর উঠলো। ডাকাতরা বলল, শব্দ কিসের? শিন বলল, সাকামোতো ভাই, মাস্ক পরেন যাতে আপনারা কেউ চিন্তা না করে। হঠাৎ তাদের সামনে একটি ব্রিজ আসে। সাকামোতো তৎক্ষণাৎ লাফ দেয় বাইক থেকে। ওইদিকে শিন গড়িয়ে যায়। সাকামোতোর হেলমেটটি মাটিতে গড়িয়ে পড়ে। শিন সাকামোতোকে খুঁজতে থাকে। সাকামোতো বললে, আমি যাচ্ছি। ওইদিকে শিন গ্লাস ভেঙে বাসের ভেতর ঢুকে পড়ে। একজন লক্ষ্য করে ফেলে। শিন তৎক্ষণাৎ তার পা দিয়ে ওই ডাকাতের গলা পেঁচিয়ে ফেলে। শিন বলে, বাস থামা, তা না হলে তার হাত ভাঙবে। শিনের হঠাৎ বাস ড্রাইভারের দিকে চোখ যায়। ড্রাইভারটি বলে, আরে কেউ আমার চেন খোল, আমি তো বাস থামাতে পারছি না। শিন বলে, আরে কিসের চেন? শিন বলে, আরে ঘুম থেকে ওঠ, ওই ড্রাইভার কাকার চেন খোল। শিন বলে, সাকামোতো ভাই, সমস্যা হয়ে গেছে, বাস থামানো তো দূরের কথা, ড্রাইভার কাকার চেন নিয়ে টানাটানি লেগে গেছে। সাকামোতো বলল, সমস্যা নাই, এই আইক্কাওয়ালা বাস দিয়ে আমি বাস থামাবো। সাকামোতো তার আইক্কাওয়ালা বাস দিয়ে বাসের দিকে ঠেস দিল। বাসটি সাকামোতোকে পিছনের দিকে টানলো। অবশেষে বাসটি থেমে গেল। সাকামোতো বাসের ভেতর ঢুকলো। কিছু লোক ভয় পেয়ে বলল, এই সন্দেহজনক মোটা লোকটা কে? সাকামোতো বলল, তুমি কি ঠিক আছো? মিস আওই বলল, সাকামোতো আসবে বলে সে ভয় পায়নি। মিস আওই বলল, তোমার সাথে ওইরকম আচরণ করা আমার ঠিক হয়নি। সাকামোতো মিস আওইকে পারিবারিক 12তম নিয়ম মনে করিয়ে দিল। মিস আওই খুশি হয়ে বলল, আচ্ছা, আমার উপর সব ছেড়ে দাও। ওইদিকে খবরে আসলো এক ভুড়িওয়ালা লোক তার আইক্কাওয়ালা বাস দিয়ে বাস থামিয়েছে। সাকামোতোর মেয়ে বলল, লোকটিকে তো দেখতে আমার বাপের মতো। শিন মনে মনে বলল, তারা ছবি তুলছে কইতে। শিন সাকামোতোকে বলল, যা ভালো করছেন আপনি মাফ করছেন, আপনারা তো তাদের চিনবো না। শিন বলল, সাকামোতো ভাই, আপনার মারামারি না করার গল্প শুনে আমি তো খুব মুগ্ধ হয়ে গেছি। সাকামোতো বলল, তুমি জানলে কি হবে? শিন বলল, আপনার ব্রাউজিং হিস্টরি ঘেটে। সাকামোতো বলল, তুমি যেহেতু নতুন মেম্বার, তাহলে তোমাকেও নিয়ম মানতে হবে। শিন মনে মনে খুশি হয়ে বলল, ওকে। সাকামোতো বলল, নিয়ম ভঙ্গ করলে কিন্তু তোমাকে কবরে পুঁতবো। শিন বলল, তাহলে তো আপনিও নিয়ম ভঙ্গ করলেন। আপনারা যদি পরবর্তী কাহিনী জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।